মিত্র, নতুন বছর, নতুন সকাল, একটা নতুন সূর্য আর একটা নতুন সুযোগ। কিন্তু শোনো, যদি চিন্তাধারা সেই পুরনো থেকে থাকে, তাহলে বছর পরিবর্তিত হলেও জীবন পরিবর্তিত হয় না। জীবন তখন পাল্টায় যখন ভেতরে কিছু ভাঙে, যখন অহংকার চুপ হয়ে যায়, যখন মন নিচু হয়ে সত্য শোনার জন্য তৈরি হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ প্রত্যেক বছর পরিবর্তিত করে, কাপড় পরিবর্তিত করে, লক্ষ্য পরিবর্তিত করে, কিন্তু নিজেকে পরিবর্তিত করে না, আর অভিযোগ করে আমার জীবনে কেন পরিবর্তন আসে না। আজকের এই গল্প কোনো সাধারণ গল্প না। এই গল্প সেই ব্যক্তির যে প্রত্যেক বছর এটা ভাবতো যে পরের বছরটা আমার হবে, কিন্তু প্রত্যেক বছর তার থেকে আরও কিছু ছিনিয়ে নিত। সে মানুষ খুব ভালো ছিল, সৎ ছিল, পরিশ্রমী ছিল, কিন্তু একটা অভ্যাস ছিল, সে সবার থেকে আশা রাখত, সবার ওপর ভরসা করত, আর সবার কাছে ন্যায় চাইত। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি প্রত্যেকের কাছে ন্যায় চায় সে সব থেকে বেশি চোট খায়, কেননা এই সংসার ন্যায় দ্বারা না, স্বার্থ দ্বারা চলে। নতুন বছরের রাত ছিল, চারিদিকে কোলাহল ছিল, হাসি ছিল, আতশবাজি ছিল, কিন্তু সেই ব্যক্তির ভেতরে শুধুমাত্র একটি আওয়াজ ছিল, আমি এত হাঁপিয়ে কেন গেলাম। সে জিজ্ঞেস করলো, আমি কারোর খারাপ করিনি, তাহলে আমার সাথেই কেন এমন হয়? আর তখনই তার চেতনায় একটা শান্ত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো শ্রীকৃষ্ণের, কেননা তুমি ভালো না, দুর্বল হয়ে চলেছ। এটা শুনে তার হৃদয় কেঁপে উঠল। ভালো হওয়া আর দুর্বল হওয়ার পার্থক্য সে কখনো বোঝেনি। শ্রীকৃষ্ণ বলেন, ভালো ব্যক্তি সে যে প্রয়োজন পড়লে কঠোর হতে পারে, যে সীমা নির্ধারিত করতে পারে, যে না বলতে জানে। দুর্বল সে যে প্রতিবার সহ্য করতে থাকে, প্রত্যেকবার ক্ষমা করতে পারে এবং প্রত্যেকবার ভেঙে পড়ে। নতুন বছর তখন বদলায় যখন তুমি এটা বুঝে নাও যে প্রত্যেক হাসি সত্য হয় না, প্রত্যেক চোখের জল ভুল হয় না, আর প্রত্যেক একাকিত্ব অভিশাপ হয় না। শ্রীকৃষ্ণ বলেন, একাকিত্ব তোমাকে ভাঙতে না, তোমাকে গড়তে আসে। যেদিন তুমি একা থাকতে শিখে যাবে, সেই দিন তোমার ভিড়ের প্রয়োজন শেষ হয়ে যাবে। নতুন বছর তোমাকে শেখাতে এসেছে যে প্রত্যেককে বোঝানোর তোমার কর্তব্য না, প্রত্যেককে জবাব দেওয়া জরুরি না, আর প্রত্যেক কথায় প্রতিক্রিয়া দেওয়া তোমার শান্তির হত্যা করা। মন শান্ত হলে রাস্তা আপনা আপনি দৃশ্যমান হয়ে উঠবে, মন অশান্ত হলে গন্তব্য সামনে থাকলেও দেখা যাবে না। শ্রীকৃষ্ণ বলেন, যেটা চলে গেছে তার জন্য আফসোস করো না, যেটা পাওনি সেটা নিয়ে অভিযোগ করো না, যেটা কাছে আছে তাকে সামলাতে শেখো। নতুন বছর কোনো জাদু করে না, জাদু তুমি করো, তোমার চিন্তা দ্বারা, তোমার কর্ম দ্বারা, আর তোমার নীরবতা দ্বারা। এই বছর নিজেকে প্রমাণিত করার না, নিজেকে বদলানোর প্রয়োজন। প্রত্যেক জায়গায় সত্য বলার প্রয়োজন নেই, প্রত্যেক জায়গায় নত হওয়ার প্রয়োজন নেই। যেখানে সম্মান নেই সেখান থেকে চুপচাপ চলে আসায় সব থেকে বড় বিজয়। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমায় বারবার দুঃখ দেয় তাকে বোঝানোর না, ছাড়া জরুরি। নতুন বছর তোমাকে মজবুত করতে চায়, কঠোর না, স্পষ্ট শান্ত, কিন্তু দুর্বল না। যদি নিজেকে সত্যিই বদলাতে চাও, তাহলে এবছর একটা কাজ করো, নিজের মূল্য বোঝো। যে বোঝে তার জন্য থাকো, যে বোঝে না তার জন্য নিজেকে ভেঙে ফেলো না। স্মরণ রেখো, প্রত্যেক দিন একটা নতুন বছর হতে পারে যদি তুমি প্রত্যেক দিন একটু কম অভিযোগ করো, একটু বেশি স্বীকার করো, আর নিজের ওপর ভরসা করতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি নিজেকে ছেড়ে দেবে তখন সংসার তোমাকে ধরে নেবে, কিন্তু যখন তুমি নিজের সাথে উঠে দাঁড়াবে তখন সংসার নিজে থেকেই মাথা নত করবে। নতুন বছরের জন্য অভিনন্দন, কিন্তু তার থেকে বেশি নতুন মনের জন্য অভিনন্দন, আর নতুন আত্মবিশ্বাসের জন্য অভিনন্দন, নতুন চিন্তার জন্য অভিনন্দন। নতুন বছর শুধু তারিখ পরিবর্তিত করে না, নতুন বছর তোমার ভেতরের সেই কণ্ঠস্বরকে জাগিয়ে তোলে যা প্রতিদিন চাপা পড়ে, সেই কণ্ঠস্বর যে বলে ওঠে, আর না, এবার নিজের জন্য বাঁচব। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিজেকে মিথ্যা বলা বন্ধ করে দেয়, সেই মুহূর্ত থেকে তার ভাগ্য বদলানো শুরু হয়ে যায়। এবার একটু গভীরতার সাথে বোঝো, তুমি কেন হাঁপিয়ে গেছো? কাজের জন্য না, দায়িত্বের জন্য না, তুমি হাঁপিয়ে গেছো প্রত্যেকবার নিজেকে ভুল প্রমাণিত করার জন্য, প্রত্যেক সম্পর্ককে ঠিক করার চেষ্টায়, অন্যের কথায় নিজেকে কষ্ট দেওয়ার অভ্যাসের জন্য। নতুন বছর তোমাকে এটা শেখাতে এসেছে যে প্রত্যেক সম্পর্কের বোঝা
তোমাকেই তুলতে হবে না। যেখানে প্রয়াস একতরফা, সেখানে নীরবতাই উত্তর। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার নীরবতার অর্থ বোঝে না, সে তোমার শব্দের কদরও করবে না। এবার সেই গল্পের সেই মোড়ে আসো, যেখানে সেই ব্যক্তি প্রথমবার অন্য কাউকে বদলানোর পরিবর্তে নিজেকে বুঝিয়ে নেয়। সে নিজেকে বলে, আমি প্রত্যেকবার সঠিক হয়েও হেরে যাই কেন? আর তখনই ভেতর দিয়ে উত্তর এলো, কারণ তুমি প্রত্যেকবার ভুল জায়গায় সঠিক হও। এটা বাক্য ছিল না, এটা একটা সতর্কবাণী ছিল। শ্রীকৃষ্ণ বলেন, সব জায়গায় সত্য বলা পুণ্য না, প্রত্যেক জায়গা চুপ থাকাই সুরক্ষা। নতুন বছর তোমাকে চুপ থাকা না, বরং বিজ্ঞতার সাথে কথা বলা শেখাতে এসেছে। নতুন বছর তোমাকে নত করতে না, সীমা নির্ধারিত করতে শেখাতে আসে। এবার মনোযোগ দিয়ে শোনো। এই বছরে তোমাকে 3টি জিনিস শিখতে হবে, কিন্তু শব্দে না, অনুভব দ্বারা। প্রথমে, আশা কম করো, কেননা আশা যত বেশি হবে চোট ততই গভীরভাবে পাবে। দ্বিতীয়, সবার কাছে হাত পাতবে না। তোমার সাফল্যে সবার পৌঁছানোর প্রয়োজন নেই। সবার সাথে যোগাযোগ করো না, বিরল হও, সস্তা না। তৃতীয়, নিজের দুঃখ যে কোনো কারোর কাছে মেলে ধরো না। কিছু লোক মলম না, লবণ নিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার চোখে জল দেখে হাসে, তাকে তোমার হাসি দেখার অধিকার দিও না। নতুন বছর এটা বলে না যে সবাইকে ছাড়ো, নতুন বছর এটা বলে নিজেকে ধরো। রাধে রাধে।